নামাজ পড়তে আসবে খুশবু লাগিয়ে, জুমার নামাজ পড়তে আসবে খুশবু লাগিয়ে, ঈদের নামাজ পড়তে যাবে খুশবু লাগিয়ে, জশ্নে ঈদ মিলাদুন নবী যখন করবে খুশবু লাগিয়ে, স্ত্রীর সামনে খুশবু লাগাবে, মেহমানি করতে যাবে খুশবু লাগাবে, খুশবু লাগা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। নবীর 2 নম্বর ভালোবাসা হলো স্ত্রী। সুবহানাল্লাহ। নবী কি ভালোবাসেন 2 নম্বরে? স্ত্রী। এখানে যতজন আছেন সবাই স্ত্রীকে ভালোবাসেন? হ্যাঁ জি। ও হয় না? হ্যাঁ মাশাআল্লাহ। আমার নবীর 2 নম্বর ভালোবাসা স্ত্রী। নবী আমার স্ত্রীকে ভালোবাসতেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্ত্রী পুরুষের লিবাস, পুরুষ হলো স্ত্রীর লিবাস। তাফসীরে নাইমির মধ্যে মুফাসসির বলেছেন লিবাসের অর্থ হলো ইজ্জত। লিবাসের অর্থ ইজ্জত। স্ত্রী পুরুষের ইজ্জত, পুরুষ স্ত্রীর ইজ্জত, একে অপরের পরিপূরক। যার কারণে আল্লাহ নবী স্ত্রীকে ভালোবাসতেন। হাদিসে বর্ণনা মা জানাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইয়ান ওয়ালা ইমরাতান ওয়ালা জারিয়া। আল্লাহ নবী আপনারা কাউকে কোনোদিন মারেননি, না কোনো দাসীকে মেরেছে, না কোনো স্ত্রীকে মেরেছে। সুবহানাল্লাহ হবে না? নবীর ভালোবাসা 2 নম্বরে স্ত্রী। নবী মারেননি, আমিও মারবো না। নবী ভালোবেসেছে, আমিও ভালোবাসবো। যার কারণে আমার নবী আদর করে ডাক দিতেন আয়েশা, হুমায়রা। বাবা বাবা, হুমায়রার অর্থ আমাদের ভাষাতে সুন্দরী। আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। আপনি স্ত্রীকে কোনোদিন সুন্দরী বলে ডাকবেন? হ্যাঁ, স্ত্রীকে ফোন করবে, একটু ভালো ভাষাতে কথা বলবে যেন স্ত্রী খুশি হয়ে যায়। তবে কথার আগে সালাম জানাবে। স্ত্রী পুরুষকে ফোন করবে, বলার আগে সালাম জানাও। পুরুষ স্ত্রীকে ফোন করবে, কথা বলার আগে সালাম জানাও। একে অপরে ফোন করবে, কথা বলার আগে সালাম জানাও। কারণ নবী বলেছেন আফসুস সালাম, সালামের প্রচার করুন। ফোন করবে সালাম দিয়ে, ভাই ভাই ফোন করবে সালাম দিয়ে, ছাত্র মাস্টারে কথা হবে সালাম দিয়ে। এটা আমার নবীর চরিত্র, নবীর পবিত্র বাণী। 3 নম্বরে ভালোবাসা নবী নামাজ। সুবহানাল্লাহ। নবীর 3 নম্বর ভালোবাসা কি? নামাজ। নামাজ। আমার নবী নামাজকে ভালোবেসেছে। এখানে যতজন আমরা আছি, চাহে খিচুড়ি বাটুক বা খিচুড়ি খাক বা রাস্তায় থাকুক, আমরা নামাজকে ভালোবাসি। যে নবী ভালোবেসেছে। নবীর চোখের ঠান্ডা হইল নামাজ। নবীর চোখের এই পবিত্র সুন্দরতা নামাজ। আমার নবী নামাজকে ভালোবাসলে আপনিও ভালোবাসবেন না? একটু নামাজকে ভালোবাসবেন তো? নামাজকে ভালোবাসবেন। আর এখানে যতজন আছে হয়তো কয়েকজন নামাজ পড়েন, আবার কয়েকজন নামাজ পড়েন না। আব্দুল মান্নান স্টেজে বলে যাচ্ছে আজকে নবীর মাহফিলে এই যে প্রতিজ্ঞা করিনি, হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমি ফজর থেকে নামাজ পড়বো। এটা নিজের মনে প্রতিজ্ঞা করব, হে আল্লাহ আমি আজকে ফজর থেকে নামাজ শুরু করব। কারণ আল্লাহ এই আমরা আমাদের হায়াত মওত আল্লাহর হাতে, কখন কিছু হয়ে যাবে আমরা বলে যাব নামাজ পড়ুন। আজকে প্রেসার হচ্ছে, ডাক্তার বলছে ভরে ভরে হাঁটু। সুগার হচ্ছে, ডাক্তার বলছে ভরে ভরে হাঁটু। মাথা ঘুরছে, ডাক্তার বলছে ভরে ভরে হাঁটু। গ্যাস হচ্ছে, ডাক্তার বলছে ভরে ভরে হাঁটু। আপনার মন মেজাজ ভালো থাকে না, ডাক্তার বলছে ভরে ভরে হাঁটু। সুস্থ শরীর ভালো থাকে
ভোরে ভোরে হাঁটু? কেন ডাক্তার ভোরের কথা বলেছে? কেন মাস্টার ভোরের কথা বলেছে? কেন গাড়ি লোকেরা ভোরের কথা বলেছে? ভোরে কি এমন আছে, কি এমন সুন্দরতা আছে যে ভোরের কথা উল্লেখ হয়েছে? এর উত্তর নেওয়ার জন্য ইমাম আহলে সুন্নাহ আল্লাহ হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুল মিল্লাতের দরবারে চলে যান। উনি উত্তর দিচ্ছেন जिस सुहानी घड़ी चमका जिस सुहानी घड़ी चमका तैयबा का चांद उस दिन अफरोज साथ पे लाखों सहाबा সুবহান আল্লাহ। নবী ভোরে জন্ম নিয়েছে, যার কারণে ভোরের হাওয়াকে আল্লাহ ভালো করে দিয়েছে, ভোরের হাওয়াকে আল্লাহ সুন্দর করে দিয়েছে। এই বন্ধু, এই বন্ধু, ভোরের নামাজটা মায়ের রেখে মসজিদে পড়তে পারবেন না? একটু হোয়া, যে গজল আছে একটু হোয়া, পায়ে হেঁটে মসজিদে পারবেন না? এই যে ভোরে হেঁটে আসবেন, সুহানি হাওয়া চলবে, সুন্দর হাওয়া চলবে, পুষ মাসের ঠান্ডাতে আরে যত ঠান্ডা হোক আর গরম হোক, হাওয়ার প্রভাব একই রকম চলবে। ভোরের হাওয়া ঠান্ডা লাগাবে না, ভোরের হাওয়া সর্দি লাগাবে না, ভোরের হাওয়া কষ্ট দিবে না, ভোরের হাওয়া জ্বালিয়ে দিবে না। চাহে পৌষ মাসে হোক, চাহে চৈত্র মাসে হোক, ও ভোরের হাওয়া সুন্দর হাওয়া চলে, ভোরের হাওয়া নুরানি হাওয়া চলে, ভোরের হাওয়া জান্নাতি হাওয়া চলে। এই সুন্নি মুসলমান মুমিন বান্দা প্রত্যেকে একটু যখনই মসজিদ আজান দিবে আল্লাহু আকবার, যখনই মসজিদ আজান দিয়ে দিল, বিছানাতে শুয়ে শুয়ে আজান তো শুনছে, লেহা সরাইতে ইচ্ছা করে না, কম্বল সরাইতে ইচ্ছা করে না, কি করে পাল্লা ওই রাজাইয়ের নিচে যে গরম, কম্বলের নিচে যে গরম, তার চাইতে সুস্থতা রয়েছে ভোরের হাওয়া চলো, মধুরতা রয়েছে ভোরের হাওয়া। এই ভোরে আমার নবী এসেছে, বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান চলে আসো, মসজিদ যখন ডাক দিবে আল্লাহ